আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের স্টুডিওতে চলে এসেছে 28,000 টাকা দামের রোড ওয়্যারলেস গো টু মাইক্রোফোনটি। আর একে বিট করতে কিন্তু চলে এসেছে আমাদের SK750 মাত্র 4,500 টাকা দামের এই মাইক্রোফোনটি। তো কিভাবে এই রোড ওয়্যারলেস গো মাইক্রোফোনটিকে এই SK750 মাইক্রোফোনটি হারিয়ে দিল সেটি কিন্তু দেখাতে আজকে সাউন্ড টেস্ট নিয়ে আমি হাজির হয়েছি। আমি জয়, আপনারা দেখছেন জয় ইউনিটেক ইউটিউব চ্যানেল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, এখন আপনারা যে সাউন্ডটিকে শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের বয়া M1 যে লেভেলিয়ার মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনের সাউন্ড টেস্ট। তো এখন আমরা শিফট হয়ে যাব আমাদের যে রোড ওয়্যারলেস গো টু মাইক্রোফোনটি রয়েছে এবং SK750 মাইক্রোফোনটি রয়েছে এই দুইটার সাউন্ড টেস্ট করার জন্য। প্রথমে আমরা রোড ওয়্যারলেস গো টু এর মধ্যে শিফট হচ্ছি। ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা শুনতে পাচ্ছিলেন আমাদের যে বয়া মাইক্রোফোনটি রয়েছে সেই বয়া M1 মাইক্রোফোনের সাউন্ড টেস্ট। আর সেই বয়া M1 মাইক্রোফোনের সাথে আমাদের যে রোড ওয়্যারলেস গো টু 28,000 টাকা দামের যে মাইক্রোফোনটি রয়েছে এর সাউন্ডের পার্থক্য কিন্তু অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। তো পাশাপাশি আপনারা কিন্তু আজকে জানতে পারবেন যে SK750 মাইক্রোফোনটির সাথে এর সাউন্ড কেমন থাকে। তো এখন আমরা শিফট হব আমাদের রোড ওয়্যারলেস গো টু মাইক্রোফোন থেকে SK750 মাইক্রোফোনে। তো ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা শুনতে পাচ্ছিলেন আমাদের যে রোড ওয়্যারলেস গো টু মাইক্রোফোন ছিল সেই মাইক্রোফোনের সাউন্ড টেস্ট। তো এখন আমরা শিফট হয়ে গিয়েছি আমাদের যে মাত্র 4,500 টাকা দামের SK750 মাইক্রোফোনটি রয়েছে সেই SK750 মাইক্রোফোনটিতে। তো আমরা কেন বলেছিলাম এই SK750 মাইক্রোফোনটি কীভাবে রোড ওয়্যারলেস গো টুকে বিট করে সেটি কিন্তু আমরা এখন বলবো। সেটির কারণ হচ্ছে একমাত্র বাজেট। রোড ওয়্যারলেস গো টুর দাম 28,000 টাকা আর এটির দাম মাত্র 4,500 টাকা। তো প্রায় 6 গুণ ডিফারেন্সের মধ্যে সাউন্ড আপনারা কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আপনারা অলরেডি আমাদের এই সাউন্ড টেস্টের মাধ্যমে বুঝে গিয়েছেন। ভিউয়ার্স, এখন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন ওয়্যারলেসলি কানেক্ট করা আমাদের যে বয়া M1 প্রো মাইক্রোফোনটি রয়েছে সেই বয়া M1 প্রো এর সাউন্ড টেস্ট। তো আমরা SK750 মাইক্রোফোনের সাথে যদি ওয়্যারলেসলি আমরা বয়া M1 প্রোটি কানেক্ট করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাউন্ডটি এমন পাবেন। তো আমার কাছে কিন্তু একটু বেটার বলে মনে হচ্ছে এই জায়গায় সাউন্ডটা। চাইলে কিন্তু আপনারা এইভাবে SK750 মাইক্রোফোনের সাথে বয়া M1 প্রো লেভেলিয়ার মাইক্রোফোনও কিন্তু ইউজ করতে পারবেন। আপনারা যদি একটু এই মাইক্রোফোন থেকে অডিও এডিট করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রোডের সাউন্ডের মতো কিন্তু সাউন্ড আপনারা পেয়ে যেতে পারেন। তো আপনারা কিভাবে এই রোডের সাউন্ড কোয়ালিটির মতো সাউন্ড পাবেন এই মাইক্রোফোনটির দ্বারা, তো চলুন এডিটিং করে আপনাদেরকে সেটি দেখিয়ে দিব। ওকে ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে দেখাবো প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আপনারা এই সাউন্ডটিকে এডিট করতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে আপনাদের যে ইফেক্টস প্যানেলটি রয়েছে সেই ইফেক্টস প্যানেলে, আর এখান থেকে চলে আসতে হবে আপনাদের ইফেক্টসে। তো আমরা এখানে আমাদের ভিডিওটিকে ইম্পোর্ট করে নিয়েছি। ইফেক্টসে এসে সার্চ দিব এখানে প্যারামিটার ইকুয়ালাইজার, এই যে অলরেডি চলে এসেছে। প্যারামিটার ইকুয়ালাইজার ইফেক্টটি ধরে আমরা অডিওর উপর ছেড়ে দেব। তো অডিওর উপর ছেড়ে দেওয়ার পরে এইখান থেকে আমরা ইফেক্টস কন্ট্রোলে চলে আসবো। যদি আপনারা এখান থেকে ইফেক্টস কন্ট্রোল খুঁজে না পান এখান থেকে উইন্ডোজতে ক্লিক করবেন। উইন্ডোজ থেকে যে আমাদের ইফেক্টস কন্ট্রোলটিকে চালু করে নেবেন। তো চালু করার পরে এখান থেকে আপনাদের চলে আসতে হবে নিচে, দেখতে পাবেন প্যারামিটার ইকুয়ালাইজার। তো প্যারামিটার ইকুয়ালাইজারে আপনারা এডিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে অডিওটিকে প্লে করবেন। অডিওটিকে প্লে করার জন্য এই যে দেখুন নিচে আসলে কিন্তু এই যে আমরা টাইমলাইনটিকে নাড়াতে পারছি। তো এখান থেকে এই মাইক্রোফোনের যেহেতু মিডটা বেশি তো আমরা প্রথমে মিডটাকে কেটে দিব। তো মিডটাকে কাটার জন্য আপনারা দেখেন এখানে লো, এল দিয়ে লো, এখানে রয়েছে 1, এটা হচ্ছে লো এর পরে বেজ, সেকেন্ডটা হচ্ছে মিড বেজ, আর থার্ডটা হচ্ছে আপনার হচ্ছে মিড, আর ফোরটা হচ্ছে মিড হাই মিড, আর এখানে এইচটা হচ্ছে হাই। তো আমরা এখান থেকে প্রথমে করব কি একটু প্লে করে নিব। অডিওটা প্লে করার পরে দেখবেন এটিকে বাড়িয়ে দিলে যে এখান থেকে মিডটা বেশি শোনা যাচ্ছে। এবার আমরা এখান থেকে মিডটাকে কেটে দেব। তো মিডটাকে ব্যালেন্স করার জন্য এইখান থেকে আমরা এই যে এই অপশনটিকে ধরে টেনে বড় বা ছোট করে নিতে পারি। এটা হচ্ছে আপনার ভয়েসের উপর ডিপেন্ড করবে কতটুকু বাড়াবেন বা কমাবেন। তো আমার এতটুকু রাখলে পারফেক্ট বলে মনে হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে বেসটাকে বুস্ট করব। তো আমরা অডিওটাকে আরেকবার প্লে করি। এখান থেকে বেসটাকে আমরা যদি একটু বুস্ট করে নিই, বেশি হয়ে গেছে, এটাকে একটু কমায় নিতে হবে। এইভাবে আপনারা এখান থেকে বেসটা আপনাদের ভয়েস অনুযায়ী আপনারা ব্যালেন্স করে নেবেন। তো বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে নিব আমরা। এখান থেকে আমরা একটু লোটাকে হালকা একটু কেটে দিব, আর এখান থেকে 1টাকে একটু সামান্য বাড়িয়ে দিব যেন বেসটা ব্যালেন্স থাকে। এবার আমাদের কাজ হচ্ছে এইখান থেকে যে হাই পাসটি রয়েছে
হাই পাসটিকে সামান্য একটু কেটে দিলে আমাদের কিন্তু এখান থেকে নয়েজটা রিডাকশন হয়ে যাবে। এখন কিন্তু আমাদের সাউন্ডটাকে আরেকটু এখান থেকে ট্রিবলটা বাড়ানোর জন্য এই যে এইখান থেকে 4টাকে আমরা বাড়িয়ে দিতে পারি। 4টাকে একটু বড় করে নিব আমরা। এখান থেকে আপনারা ব্যালেন্স করে নেবেন। 3 নাম্বারটা একটু ব্যালেন্স করতে হবে আমাদের। এখান থেকে লোটাকে আরেকটু কেটে দিব, 4টাকে আরেকটু নামিয়ে দিব। তো এইখান থেকে আমরা 2টাকে আরেকটু বাড়িয়ে দেব। ব্যাস আমাদের কাজ প্রায় শেষ। এখন একটা কাজ বাকি, আমরা আমাদের ভয়েসটা যেহেতু কম আসছে তো এটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা চলে যাব হার্ড লিমিটার, HARD হার্ড লিমিট। ওই যে অলরেডি হার্ড দেখলে হার্ড লিমিটার চলে এসেছে। হার্ড লিমিটারটা এখানে ছেড়ে দিব। দেওয়ার পরে এখান থেকে যে কাস্টম সেটআপে ক্লিক করব, এডিটের এখান থেকে আমাদের কাজটা হবে যে এখানে প্রথম অংশ এটা হচ্ছে ম্যাক্স হিট করবে কতটুক, এটা আমি অল টাইম -0.7 রাখি, অর্থাৎ এই যে এখানে দেখুন এই মিটারটা 0.7-এর বেশি যাবে না। আর এখান থেকে বুস্ট, আমি সাউন্ডটাকে বুস্ট করে নিব আমার যতটুকু প্রয়োজন। দেখুন 0.7-এর বেশি যায় না, কিন্তু অলরেডি আমার ভয়েসটা কিন্তু বুস্ট হয়ে গিয়েছে। তো আমরা প্রয়োজন মতো আমাদের সাউন্ডটাকে বুস্ট করে নিব। আমার মেবি 9 রাখলে এটা 9.4, হ্যাঁ পারফেক্ট, 9 রাখলে এটা পারফেক্ট থাকে। তো এটা আমি এখান থেকে কেটে দিব। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অডিও। প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে FL স্টুডিওতে। আমরা এখানে ট্রায়াল ভার্সন হিসেবে FL স্টুডিওটিকে ইউজ করছি। প্রথমে ট্র্যাক, আমরা এখান থেকে যে কোনো একটা ট্র্যাক সিলেক্ট করে নিব। এরপর সেই ট্র্যাকটিকে ওপেন করতে হবে। ট্র্যাকটিকে ওপেন করার পরে আমরা এখান থেকে চলে যাব ফ্লুইডটি প্যারামিটার EQ2 যেটি রয়েছে সেটিকে আমরা এখান থেকে এখানে বেসটা কিছুটা বাড়িয়ে দিব। এরপর আমরা এখান থেকে আমাদের বেসটাকে একটু বাড়িয়ে নিব। এরপর আমরা এখান থেকে আমাদের যে লোটি রয়েছে লোটা একটু বাড়িয়ে দেবো, কারণ মাইক্রোফোনে আমাদের লো এর ফ্রিকোয়েন্সি কিন্তু খুবই কম বলে আমার কাছে মনে হয়েছে, তাই আমরা একটু লোটাকে বুস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে মিড টোনটাকে একটু কমিয়ে দিব, কারণ এই মাইক্রোফোনে মিডটা অনেক বেশি, যার ফলে সাউন্ডটা একটু কেমন জানি মনে হয়, মানে ক্রিস্পি থাকে না, যার ফলে আমরা এখান থেকে মিডটা কেটে দিচ্ছি, যার ফলে মিডটা কমিয়ে দিচ্ছি আর কি এখানে। এরপর এখান থেকে বেসটা একটু বেশি মনে হচ্ছে, বেসটাও একটু কমিয়ে দিব। এরপর আমাদের রয়েছে হাই ফ্রিকোয়েন্সির কাজ। হাই ফ্রিকোয়েন্সির কাজের জন্য আমরা এখান থেকে 7 নাম্বার অপশনটাকে একটু কিছুটা বুস্ট করে দিব। এতে করে আমাদের কিন্তু হাই ফ্রিকোয়েন্সিটা কিছুটা বেড়ে যাবে। এর ফলে একটা প্রবলেম রয়েছে, এখানে একটু নয়েজটা বৃদ্ধি পেয়ে গিয়েছে, যার ফলে আমাদের কিন্তু এটাকে আরেকটু কমিয়ে দিতে হবে, নাহলে নয়েজ বেড়ে যায়। আর এখান থেকে আমরা লোটাকে একটু ব্যালেন্স করে নিচ্ছি। এরপর আমাদের এখান থেকে চলে যেতে হবে আমাদের যে কম্প্রেসর রয়েছে সেই কম্প্রেসরে। এখান থেকে আমরা একটু ভলিউমটাকে বুস্ট করে দিব, মানে গেইনটা আমরা একটু বাড়িয়ে নিব, কারণ আমাদের ভয়েসটা রেকর্ড করা হয়েছে একটু গেইন কমিয়ে। তো এখান থেকে গেইনটা বাড়িয়ে দিলে আমাদের একটু নয়েজটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তো এখান থেকে এটিকে আমরা একটু ব্যালেন্স করে নিব এই জিনিসটা। এরপর আমাদের এইখান থেকে মাল্টিব্যান্ড যে কম্প্রেসরটি রয়েছে এই কম্প্রেসরে চলে আসতে হবে। এখান থেকে আমাদের যে হাই ফ্রিকোয়েন্সিটি রয়েছে এটিকে একটু ব্যালেন্স করে নিতে হবে এই জায়গা থেকে। তো এরপরে আমরা এখান থেকে আবার একটু লোটা বেড়ে গিয়েছে, তো লোটা একটু একবার ব্যালেন্স করে নিব। আর এইখান থেকে যে হাই পাসটি রয়েছে হাই পাস থেকে নয়েজটা কেটে দেওয়ার জন্য একটু কমিয়ে দিব, হাইটা কমিয়ে দিব। এইখান থেকে আমরা বেস ফ্রিকোয়েন্সিটা আরেকবার একটু ঠিকঠাক করে নিব, লোটা আরেকবার বুস্ট করব। মানে আপনারা একটু ব্যালেন্স করে দেখবেন যে কোন অবস্থানে রাখলে আপনাদের নয়েজটা কম আসে এবং বেস এবং মিড টোনটা ঠিক থাকে। ব্যাস আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমাদের অডিওটাকে একটু এবার এক্সপোর্ট করে নিব। আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে এই SK750 মাইক্রোফোনের অডিওটাকে একটু এডিট করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও পেয়ে যাবেন ভালো মানের অডিও। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেজের এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আমি অবশ্যই চেষ্টা করি সকলের রিপ্লাই দেওয়ার জন্য। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।